আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কিন্তু গতকাল আমার যে ট্রেনার, আমি যে স্যারের কাছ থেকে ওয়েব ডিজাইন শিখছিলাম, তো উনি ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে উনি একটু অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা তো সবাই আমার স্যারের জন্য দোয়া করবেন। আসলে কখন কার কি হয়ে যায় এটা বলা দুষ্কর বা মুশকিল। সবাই আমরা একটু অ্যালার্ট হয়ে চলার চেষ্টা করব। তো গাইস, আজকে আমি যে বিষয়টা আপনাদের মধ্যে শেয়ার করতে আসলাম, সে বিষয়টা হচ্ছে ভালো লোকের ভিড়ে কিছু খারাপ লোকও কিন্তু থাকে। তো এটা কি, আমরা যে ক্লায়েন্টগুলোর সাথে কাজ করি সেখানে আপনার কিছু স্ক্যামার কি আবার দুষ্কৃতিকারী, যারা ফ্রিতে আপনার থেকে কাজ করায় নিবে বা আপনাকে জব পোস্ট করছে মার্কেট প্লেসে একটা, কিন্তু কনভারসেশনে যায় সেটা দেখা যায় যে তারা তাদের উদ্দেশ্য অন্য কিছু, অন্যরা হাসিল করার জন্য তারা আপনাকে বলতেছে, ইমেইল দিছে ওখানে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিছে। তো এই স্ক্যাম থেকে বা স্ক্যামারদের থেকে আমরা কিভাবে দূরে থাকব বা আমরা চিনতে পারবো, ওইটা আজকে আমি লাইভ আপনাদেরকে দেখাবো। তো এটা অনেক কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ ইতিমধ্যে শুনেছেন যে এই বাংলাদেশের সবচেয়ে বড় টিভি চ্যানেল সময় টিভি, ওটা কিন্তু হ্যাক হয়েছে। সো ওইখানে কিন্তু তারা অনেক ফিশিং লিঙ্ক বা বিভিন্ন সোর্সের মাধ্যমে তারা আপনার আপওয়ার্ক আইডির অ্যাক্সেস বা আপনার কম্পিউটারের অ্যাক্সেস কিন্তু বা অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের অ্যাক্সেস কিন্তু তারা নিয়ে যেতে পারে। তো এই দিকে আমরা একটু সজাগ দৃষ্টি রাখবো, বা তাদের উদ্দেশ্য অন্য কিছু থাকতে পারে। আপনাকে জব পোস্ট করছে একটা, আপনি ওইটা অ্যাপ্লাই করলেন, তারা মেসেজ আসে চ্যাট বক্সে এসে অন্য কিছু তারা বলছে। সো ওইটি আপনাদের এখন দেখাবো। আর বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হলো ইতিমধ্যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অন্তরস্থল থেকে ভালোবাসা রইল। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটন অন করে দিবেন, যেন পরবর্তীতে ইনফরমেটিভ ভিডিওগুলো মিস না হয়। আর এটা শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, যেন সবাই ফ্রিতেই ফ্রিল্যান্সিং শিখতে পারে। তো এখন আমি চলে যেতেছি স্ক্রিনে। তো গাইস, এখানে আপওয়ার্কের ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন। এখন আমি গতকাল সকালের দিকে একটা জবে অ্যাপ্লাই করছিলাম। তো ওই জবটায় আমি বিকেলের দিকে আর কি নক পাই। ক্লায়েন্ট হচ্ছে সুইডেনের। দেখি, এই যে উনি হলো ইজ দ্য বেড সেফ। তো এখন দেখি ওনার ইয়াটা আর কি দেখে আসি একটু, জবের রিকোয়ারমেন্ট একটু দেখে আসি। এই যে দেখতে পাচ্ছেন, ক্লায়েন্ট ইজ দ্য বেড সেফ। ওনার পেমেন্ট মেথড কিন্তু ভেরিফাইড, চিনার কোনো উপায় নাই। ওনার পেমেন্ট মেথড ভেরিফাইড, লোকেশন হচ্ছে সুইডেন, ওনার বাসা হচ্ছে সুইডেন। তো সুইডেন থেকে উনি জবটা পোস্ট করছে। জবের বাজেট হচ্ছে হাইলি বাজেট। আসলে তার এইভাবেই কিন্তু লোভ দেখাবে আপনাকে। আওয়ারলি 23 থেকে $132 চার্জ করবে সে কাজের জন্য। তো এখানে তিনজনের সাথে তার ইন্টারভিউ হয়েছে। তো
তো ওনার মেইন রিকোয়ারমেন্ট ছিল লিড জেনারেশন স্পেশালিস্ট, কিন্তু উনি ভিতরে অনেক কিছু চাইছে, যেমন রিকোয়ার্ড স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশন, লিড জেনারেশন, সেলস অর মার্কেটিং experience, proven ability to generate leads throughout multiple channels including email, social media, webinars and events, experience using CRM software and MS Office, strong writing and communication skill is excellent organizational skill and attention to detail. এটা হচ্ছে তার মানে জবের রিকোয়ারমেন্ট, মানে কি করতে হবে আর কি। তো আমি জবটাতে অ্যাপ্লাই করছিলাম, এই যে এখানে আমার কিছু স্যাম্পল দিয়ে অ্যাপ্লাই করছিলাম, এই কভার লেটার আমার। তো আমাকে উনি মেসেজ দিয়ে বলতেছে, প্লিজ অ্যাড WS ফর মোর ক্যারিয়ার ইনফরমেশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টস উইল হ্যাভ মোর অনবোর্ডিং অপরচুনিটিস। সে আমাকে বলতেছে যে আপনার ক্যারিয়ার সম্পর্কে আরো কিছু ইনফরমেশন দরকার, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স সম্পর্কে, সম্পর্কে, সুযোগ সম্পর্কে, অপরচুনিটি সম্পর্কে। তো উনি একটা হোয়াটসঅ্যাপের আর কি লিংক শেয়ার করছে। তো যে ক্লায়েন্ট আসলে আপনাকে দিয়ে কাজ করাবে, সে শুরুতেই হোয়াটসঅ্যাপ বা ইমেইল বা অন্যান্য বিষয়ে সে আলাপ আলোচনা খুবই কম করবে। এটা পরবর্তীতে আপনি যখন তার সাথে হয়ে যাবেন, ভালো ক্লায়েন্ট যারা আর কি, যেমন আমার হয়েছে আর কি, যেমন আপনি ক্লোজ হয়ে যাবেন, তারা বলতে পারে যে আমরা বাহিরে কাজ করলে আমাদের চার্জটা একটু কমবে আর আমরা মানে অনেক বেনিফিটেড হবো আর কি। 20% চার্জ আপওয়ার্কে নেয় যারা একদম নতুন কাজ পায়। তো এখন এই ক্লায়েন্ট তো আমাকে হোয়াটসঅ্যাপের দিছে, তাহলে আমাকে বুঝতে হবে তার উদ্দেশ্য হইলো অন্য কিছু, সে আসলে আমাকে কাজ দিবে না। তো এখন এখানে কিন্তু সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিছে, এখানে অন্য লিঙ্কও সে দিতে পারতো, অন্য স্ক্যাম লিঙ্ক বা ফিশিং লিঙ্ক সে দিতে পারতো। তো আমরা একটু বুঝে শুনে ওই লিঙ্কে ক্লিক করব বা ওনার সাথে কনভারসেশনে যাব। তো আমি বুঝতে পারছি যে এটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক, এজন্য আমি আর কি ক্লিক করছি আর ওনাকে হাই লিখছি। তো হাই লেখার পর আমি মোবাইল ফোন থেকে আমি মোবাইলে দেখাচ্ছি, কম্পিউটারে যেহেতু আমার হোয়াটসঅ্যাপ আর কি লগ ইন নাই, আমি দেখাতে পারতেছি না। আমি মোবাইলে কনভারসেশন দেখাচ্ছি, এটা দেখা যাবে কিনা আমি জানি না। এই যেখানে সরি লাইটের জন্য আসলে দেখা যাইতেছে না, তো আমি পরেই শোনাই। সে লিখছে, হাই, নাইস টু মিট ইউ, প্লিজ প্রোভাইড ইউর নেম, এজ অ্যান্ড রিজিয়ন। এখন সে আমার কাছে জানতে চাইতেছে যে তুমি তোমার নাম, তোমার বয়স এবং তোমার হলো যে ধর্ম কি, ওটা সম্পর্কে আমাকে জানাও। কোনো ক্লায়েন্ট কি আসলে যারা প্রফেশনাল ক্লায়েন্ট তারা কি এগুলো চায়? আমি আমার এই 2 বছরের ফ্রিল্যান্সিং অভিজ্ঞতায়, 2.5 বছর না 26 মাসের ফ্রিল্যান্সিং এর অভিজ্ঞতা আমি এরকম পাই নাই। তো এই জন্য আর কি আসছি যে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ক্যামারদের হাত থেকে বাঁচার জন্য। তো
সে কিন্তু আমার কাছে এগুলো চাইতেছে, অথচ সে কিন্তু ভালো ভালো কান্ট্রির একজন মানুষ, সুইডেন তার বাসা। তারপরে সে লিখছে, হাই, আই এম দি আপওয়ার্ক ইন্টারভিউয়ার, আর ইউ লুকিং ফর এ পার্ট টাইম ফুল টাইম জব অনলাইন। সে বলতেছে যে আমি আপওয়ার্কের ইন্টারভিউয়ার, আপনি কি ফুল টাইম বা পার্ট টাইম জব খুঁজতেছেন? আমি আমার রিপ্লাই দিলাম, নাইস টু মিট ইউ ম্যাম, মানে সে মহিলা আর কি। আই এম সেলিম অ্যান্ড এইজ 25 years old, মাই রিলিজিয়ন ইসলাম, আই নিড ফুল টাইম জব, থ্যাঙ্কস। মানে আমার যে ইয়াটা আমি তাকে বললাম, ভালোভাবে বলছি, ক্যান ইউ টেল মি হোয়াট পজিশন ইউ আর অ্যাপ্লাইং ফর। সে আসলে ওইখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার চাইছে, আমি তো ওটাই লিখছি। সে বলতেছে, প্লিজ ওয়াইট এ মোমেন্ট, আই এম হেল্পিং ইউ টু চেক ইফ দেয়ার আর এনি ভ্যাকেন্সিস ফর দিস পজিশন। মানে সে এমনভাবে আসলে মানে চ্যাট করতেছে, বোঝার কোনো উপায় নাই যে তার উদ্দেশ্য অন্য কিছু। তো আমি বললাম যে ঠিক আছে, ওকে ম্যাম, আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স, থ্যাঙ্কস। তো এটার পরে সে যখন কোনো রিপ্লাই দিচ্ছে না, পরে আমি বললাম যে ম্যাম, ডিড ইউ চেক? তারপরে সে বলতেছে, সরি, দিস পজিশন ইজ কারেন্টলি ফুল। মানে আমি যে জবের জন্য অ্যাপ্লাই করছি তারা এখন বলতেছে যে এটা ফুল, কিন্তু সে মানে আমাকে বলছে যে এই সম্পর্কে লোক লাগবে, এটা খালি আছে, পোস্ট খালি আছে, নিব আর কি, ফুল টাইম হিসেবে বা পার্ট টাইম। উনি এখন বলতেছে, উই নাও হ্যাভ এ জব উইথ ডাটা ক্লিকস। মানে এমন ভাবে সে কনভারসেশন করতেছে, বোঝার উপায় নেই যে সে স্ক্যামার, তার উদ্দেশ্য অন্য কিছু। সে এখন বলতেছে, উই নাও হ্যাভ এ জব ডাটা ক্লিকস, ওয়ার্কিং টাইম অ্যাবাউট 30 minutes, remuneration about $25, আর ইউ ইন্টারেস্টেড ইন লার্নিং মোর। সে বলতেছে যে আমাদের ডাটা ক্লিক্সের একটা জব আছে, ওটা 30 মিনিটে আপনি $25 আর্নিং করতে, $25 আর্নিং করতে পারবেন। আমি বললাম যে ইয়েস, আই এম ইন্টারেস্টেড। আমি মানে আস্ক করতে পারছি, বুঝতে পারছি যে না, তার উদ্দেশ্য এখন অন্য কিছু। সে বলছে, ওকে, লেট মি অ্যাসাইন ইউ এ মেন্টর টু হেল্প ইউ উইথ ইট, মেন্টর ইজ অন দি টেলিগ্রাম, ডু ইউ হ্যাভ এ টেলিগ্রাম। এখন আসলে আমি পুরোপুরি বুঝতে পারছি যে আসলে তার উদ্দেশ্য কি, কারণ এর আগে আমি এরকম একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম, যেটা ইউকের একটা লোক ছিল। তো ওই ইউকের তারা আর কি বিটকয়েন নিয়ে কাজ করে, ওই বিটকয়েন তারা মানে ইনভেস্ট করতে বলে। তো এটা বাংলাদেশে অ্যালাউ না, বা এটা একটা মানে ইলিগ্যাল একটা মানে ওইতে মানে আর্নিং করা যায়, কিন্তু এটা মানে জাস্ট জুয়া খেলার মতো বাংলাদেশে বলে আর কি। তো এটাই আমি ইন্টারেস্টেড না। তো উনি আর কি মানে তাদের হয়তো ওই তাদের ওখানে জয়েন করাইলে সে বেনিফিট পাবে, বা যদি আমি ওখানে তাদের সাথে কাজ করি তাইলেও তারা বেনিফিট পাবে, এটাই আসলে তাদের মূল উদ্দেশ্য। সে তারপরে বলতেছে, বিকজ আওয়ার পার্টনার্স কাম ফ্রম অল ওভার দি ওয়ার্ল্ড, উই নিড এ সফটওয়্যার দ্যাট সাপোর্টস গ্লোবাল ইউজ ফর ইন্টারভিউস অ্যান্ড অ্যাডমিশনস, ডু ইউ ইউজ টেলিগ্রাম। সে বলতেছে যে সারা বিশ্ব থেকেই আমাদের পার্টনাররা আমাদের সাথে মানে কাজ করে, ইন্টারভিউ করে, অ্যাডমিশন নেয়। মানে আবারও সে কোশ্চেন করছে যে আমার টেলিগ্রাম আছে কিনা। আমি বলছিলাম যে ইয়ে। পরে সে টেলিগ্রামের গ্রুপ দিছে। তো গ্রুপ দেওয়ার পর সে বলতেছে, দিস ইজ দি টেলিগ্রাম নাম্বার অফ আওয়ার টিউটর, প্লিজ ক্লিক অ্যাড টু সেন্ড এ মেসেজ টু দি টিউটর অ্যান্ড স্টার্ট ওয়ার্কিং। আসলে এটা ছিল হোয়াটসঅ্যাপের
মানে আমি ওই লিঙ্কে আপওয়ার্কের লিঙ্কে ক্লিক করার পর হোয়াটসঅ্যাপের মানে লিঙ্ক ডাইভার্ট করে আমাকে তার ওই প্রোফাইলে নিয়ে আসছে ওই সিদাস যার নাম। আর এখন সে অন্যজনের কাছে আবার মানে ইসদা নাম না, অন্যজনের কাছে আবার সে ডাইভার্ট করতেছে মানে টেলিগ্রামে। সো এখন তো তাহলে আর বোঝার বাকি নাই যে তার উদ্দেশ্য কি। আমি অন্য মেসেজগুলো আর পড়তেছি না, আমি সময় লস্ট করতেছি না। আমি মানে আমার যে রিকোয়ারমেন্টটা বা মূল থিমটা ওটা আমি ক্লিয়ার করতে চাই। তাইলে কোনো ক্লায়েন্ট যদি আপনাকে তার মূল টার্গেট থেকে সরে আসে, যে মানে যে কোনো কৌশলে, যেমন এইখানে আসছে সে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা সোশ্যাল মিডিয়া সম্পর্কে হায়ার করতে চাইছিল কাজ সম্পর্কে, কিন্তু সে আস্তে আস্তে ওখান থেকে সরে আসছে। তো এটা কিন্তু আমাদেরকে ধরতে হবে। তার সাথে আসলে যারা প্রফেশনাল ফ্রিল্যান্সার তাদের কিন্তু সময়ের অনেক দাম আছে। আর এই যে কনভারসেশন যে হয়েছে এটা কিন্তু আমার মনে হয় যে সময় লস্ট হয়েছে, তার সাথে তো আমি কাজ করব না, এটা ইলিগ্যাল কাজ। আর এই যে লিঙ্কে যে ক্লিক করা এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। এখানেতে সে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিছে, কিন্তু সে কিন্তু ওই অন্য কোনো লিঙ্কও সে দিতে পারতো। সো নতুনরা বুঝে শুনে কিন্তু লিঙ্কে ক্লিক দিবেন। আর যারা আপওয়ার্ক বা ফাইবারের চ্যাট বক্সে মানে ইমেইল শেয়ার করে, তারপরে হোয়াটসঅ্যাপ শেয়ার করে বা সোশ্যাল মিডিয়া শেয়ার করে বা বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করে যে এইখানে ক্লিক দেন, জয়েন হন, ইমেইল করেন, আমি মনে করি তারা 99% মেন বা ক্লায়েন্ট ওরা কিন্তু স্ক্যামার, ভুয়া বা মানে আপনার থেকে ফ্রিতে কাজ করায় নিবে এরকম। তো আমি মনে করি শুরুর দিকে তাদের সাথে এইভাবে মানে কাজ করা ঠিক না, বা মানে কনভারসেশনে যাওয়াই ঠিক না, কারণ সময় লস্ট। সো আশা করি আমার মূল বিষয়টা বুঝতে পারছেন সবাই, কিভাবে স্ক্যামার চিনবেন। তো আমার ভিডিওটা এখানেই শেষ করে দেব এখন। সকলেই ভালো থাকবেন। আর এই সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে, আরও গভীরভাবে জানতে চান, তাহলে আমাকে পার্সোনালি কমেন্ট করতে পারেন, মেসেজ করতে পারেন ফেসবুকে। ধন্যবাদ সবাইকে, সকলের জন্য শুভকামনা।